ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪১তম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আজকের ম্যাচটি কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। আজকের ম্যাচের যদি আমরা মাঠ সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দেখতে পারবো, লাস্ট 10টা ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু আপনার 199 গড়ে রান হয়েছে। তো আজকের ম্যাচে কেমন কি হবে এবং মাঠের যে ডিটেলস সম্পূর্ণ অ্যানালাইসিস প্রিভিউ কিন্তু আমরা করব এবং দুইটা টিমের যে ইতিহাস তার পাশাপাশি পুরো যে অ্যানালাইসিসটা কেমন ভালো করতেছে দুটো টিম সেটাও কিন্তু করব। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন। তো এখানে প্রথমেই আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা আমরা মাঠ দিয়ে শুরু করব, যে মাঠে আজকের ম্যাচটি হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে। এখানে মুম্বাই টিমের হোম গ্রাউন্ড থাকবে। এবার আইপিএলে যদি আমরা দেখি প্রথম ব্যাট এবং পরে ব্যাটের উইন চান্সটা, জয়ের পার্সেন্টেজটা, সেটা কিন্তু আমরা সমান সমান দেখতে পারবো। কারণ 4টা ম্যাচ হয়েছে এবার আইপিএলে, এই মাঠে 4টার মধ্যে 2টা প্রথম ব্যাট 2টা পরে ব্যাট উইন করেছে। এবং যেটা বলতেছিলাম, এই মাঠে কিন্তু ভালো রান হচ্ছে অ্যাভারেজ গড়ে প্রত্যেকটা ম্যাচে, কিন্তু এখানে ভালো রান কিন্তু দেখা যাচ্ছে। রিসেন্টলি একটা ম্যাচে এবার আইপিএলে 204, তার আগে ম্যাচটার মধ্যে 195, তার আগে ম্যাচটার মধ্যে 240 ভালো রান কিন্তু লাস্টে 3টে ইনিংসে দেখা গেছে। তো এখানে কিন্তু অ্যাভারেজ গড়ে 200 বা 199 রান কিন্তু গড়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দেখা যাচ্ছে। যেটা বলতেছিলাম, লাস্টের 10টা ম্যাচে কিন্তু এই মাঠে 199 গড়ে রান হয়েছে। তো এখানে ওভারঅল দিক থেকে দেখতে গেলে রানের একটি মাঠ, এখানে কিন্তু ভালো রান করতে হবে আপনাকে ম্যাচটা উইন করার জন্য। তবে বড় যে হাই স্কোরিংটা, যেরকম এখানে 240 রান হলো, এটা কিন্তু এই মাঠে খুব কমই দেখা যায়। মোটামুটি স্টেবল রান কিন্তু দেখা যায় বেশি, 190 থেকে 200 বা 210 এরকম রানটাই বেশি হয়ে থাকে এই মাঠে। তবে এখানে যদি আপনি দেখেন, আগের সিজনে কিন্তু ওইরকম বড় মানের স্কোর কিন্তু আমরা এখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তেমন একটা দেখতে পারি না, যেরকম এইবার দেখতে পাচ্ছি। এই সিজনে কিন্তু ভালো রান হচ্ছে। এবং আজকের ম্যাচটা যদি আপনি লক্ষ্য করেন, হায়দ্রাবাদ যদি আগে ব্যাটিং করে তাহলে ভালো একটা রান আপনারা দেখতে পারবেন, কারণ তাদের টিমে কিন্তু ভালো একটা ছন্দ দেখা যাচ্ছে ব্যাটিং লাইনআপে। এবং এখানে অন্যদিকে মুম্বাইয়ের কথা যদি বলি, মুম্বাই কিন্তু তেমন একটা ছন্দে নেই। মাঝে মধ্যে এক আধটা প্লেয়ার ভালো করলে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ফ্লপ যাচ্ছে, তেমন ভালো খেলতে পারতেছে না। তো তাদের টিম যদি আগে ব্যাটিং করে, এখানে কিন্তু রান কম বেশি এটা কিন্তু বলাটা মুশকিল হয়ে যাবে, কারণ ভালো করলে মুম্বাই টিমে যে বড় বড় নাম আছে অনায়াসে ভালো রান করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলোতে তারা ফ্লপ যাচ্ছে, তাদের থেকে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন না। ফর্ম অনুসারে কিন্তু আমরা এটা বলতেই পারি। আপনি কিন্তু অবশ্যই স্পিন অ্যাটাকটা ভালো দেখতে পারবেন আজকের ম্যাচে। যে টিমে লক্ষ্য করবেন স্পিন অ্যাটাকটা ভালো আছে, স্পিন বলার একটু বেশি ভালো, মানে তারা আজকের ম্যাচে বোলিংয়ের দিক থেকে ভালো করবে এবং বোলিংরাই কিন্তু আজকের ম্যাচের জয়ের চান্সে কিন্তু সেই টিমটাকে এগিয়ে রাখবে। এখানে দেখতে পারবো আমরা দুইটা টিমের যে ইতিহাসটা কিন্তু এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো। মুম্বাই কিন্তু এগিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা উইন করে থাকে। তাদের রেকর্ড কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে অনেকটাই ভালো। দুটো টিমের ইতিহাসে এখানে কিন্তু আপনার আইপিএলের ইতিহাসে 25টা ম্যাচ হয়েছে, সেখানে 10টা ম্যাচ হায়দ্রাবাদ, এখানে 15টা ম্যাচে কিন্তু মুম্বাই উইন করেছে। তো মুম্বাই কিন্তু 5টা বেশি উইন করেছে, তাদের রেকর্ডটা কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে ভালো। তবে এবারে আইপিএলের রেকর্ডটা কিন্তু আপনার মুম্বাইয়ের খুবই খারাপ যাচ্ছে। এখানে লাস্ট 5টা ম্যাচের মধ্যে এখানে 4টাই হারছে। এখানে কিন্তু রিসেন্টলি ম্যাচটাও তারা হেরে আসতেছে, মাত্র একটা উইন লাস্ট 5টা ম্যাচের মধ্যে। অন্যদিকে হায়দ্রাবাদ কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু টানা কিন্তু 4টা ম্যাচ উইন করে আসতেছে। তো আজকের ম্যাচের আপনি যদি দেখেন হেড টু হেড রেকর্ডে আইপিএলের ইতিহাসটা কিন্তু মুম্বাইয়ের ভালো এবং এখানে তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ, এই দুইটা দিকে কিন্তু শুধুমাত্র মুম্বাই এগিয়ে। তবে এখানে যদি আপনি অন্য বিষয়গুলো আপনি হিসাব করেন, বোলিং পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স এবং রিসেন্টলি ফ্রম এবার আইপিএলটা কে কতটা ভালো করতেছে, সব দিক থেকে কিন্তু আপনি এখানে হায়দ্রাবাদকে এগিয়ে রাখতে পারেন। হায়দ্রাবাদ কিন্তু এগিয়ে থাকতেছে প্রত্যেকটা বিষয়। তো এখানে কিন্তু আজকের ম্যাচের জেতার সম্পূর্ণ যে দাবিদার এবং উইন পার্সেন্টেজটা অ্যানালাইসিস অনুসারে সেটা কিন্তু হায়দ্রাবাদের বেশি। তবে এখানে মুম্বাই কিন্তু আজকের ম্যাচটা প্রাণপণভাবে চেষ্টা করবে উইন করার জন্য, কারণ পয়েন্ট টেবিলে কিন্তু তারা তলানিতে আছে এবং আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য মাস্ট একটা গেম উইন করতে হবে। তো এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের ভালো অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য। তো পরবর্তী ম্যাচ নিয়ে আবারও অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।